জি এসব কি হচ্ছে? কি হচ্ছে? আপনারা সবাই মিলে কি আমাকে অপমান করতেছেন? বাবা, আপনি যখন সকালবেলা বড় মাছটা নিয়ে বাজার থেকে আসলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, বাবা এত বড় মাছ কেন? আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন, বাবা তুমি তো মাছের মাথা খুব পছন্দ করো, তাই তোমার জন্য বড় একটা মাছ নিয়ে এসেছি। যেহেতু আমার জন্য এই বড় মাছটা আনা হয়েছে, তাহলে এই বড় মাছের মাথা তো আমি খাবো, তাই না? আপনার ছেলের বউ কেন নিল? এখানে তো আমাকে অপমান করা হচ্ছে। ও, বুঝতে পারছি, আপনারা সবাই প্ল্যান করে আমাকে অপমান করছেন, কারণ আমি আপনার ছেলের বিয়েতে আসতে পারিনি বলে। বাবা, আমি এতটাও বোকা না যে আমি আপনাদের প্ল্যান ধরতে পারবো না। জামাই, জামাই তুমি ভুল বুঝতেছো। আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল যে দুইটা মাছের মাথা আনা, কারণ তুমি আমার জামাই আর ও হচ্ছে নতুন বউ। হ্যাঁ, আসলে আর ছোট মানুষ তো, এই জন্য আসলে তুমি রাখবে না বাবা। ছোট মানুষ না? ও যখন আমার সামনে থেকে বড় মাছের মাথাটা নিয়ে গেল, তারপরও আপনারা ওকে বলছেন ছোট মানুষ। আপনারা আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছেন। বুঝতে পেরেছি, আপনারা যেহেতু ওর সাফাই গেছেন, তার মানে আমার কোনো মূল্য এই বাড়িতে নেই। যেই বাড়িতে আমার মূল্য নেই, যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকবো না, সেই বাড়ির একটা দানাও আমি খাবো না। এই মুহূর্তে এই কাপড়ে আমি এই বাসা থেকে চলে যাব। তুমি কি যাবে? তুমি গেলে আমার সাথে এই মুহূর্তে চলো, নয়তো তুমি তোমার বাপের বাড়িতে থাকো। যাও, গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। আচ্ছা শোনো না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। তুমি আর একটা কথা বলবে না। যেই বাড়িতে আমার অপমান হয়েছে, সেই বাড়িতে আমার এক সেকেন্ডও থাকবো না। যাও, এক্ষুনি গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো, যাও। জামাই, জামাই শোনো, ঘটনা হচ্ছে যে ও একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। হ্যাঁ, তুমি তো বাবা, আপনি আর একটা কথা বলবেন না। দেখেন, আপনি যদি আর একটা কথা বলেন, তাহলে কিন্তু আমি ভুলে যাব আপনি আমার শ্বশুর। আমি কিন্তু আপনাকে অপমান করে কথা বলবো। চলো। এই পরিবারে আমার পক্ষে থাকা সম্ভব না। শোনো না, একটা বার শোনো আমার কথাটা। ভাইয়া, আপনি আমাকে বাধা দিয়েন না। যেই পরিবারের মানুষ ম্যানার জানে না, সেই পরিবারে আমি থাকবো না। এই, তুমি কি যাবে নাকি তোমার বাপের বাড়িতে থাকবে? আমি গেলাম। আরে শোনো না। শোন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আব্বা, আম্মা, আব্বা, কি রে, চিল্লাচ্ছিস কেন? কিছু বুঝতেছো না? এখন তো খুশি হইছো, নাটক শুরু হয়েছে আমার ঘরে। আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা আমার একটা পেটুক মেয়ে বিয়ে করাইছো। দেখো তো, আজকে ওর কারণে আমার বোন যাবে ঘর থেকে চলে গেছে। আর কত সহ্য করবো? আর কত? কোনো ম্যানার আছে? ম্যানারলেস একটা মেয়ে। আমার আত্মীয় স্বজন কেউ ওর জন্য বাসায় আসবে না। কই ওই পেটুকের বাচ্চাটা? কই এই পেটুক, পেটুক, পেটুকটা কই? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতাছ না, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে আসছে, হ্যালো গুড মর্নিং, কি হয়েছে কিছু বুঝতে পারতাছ না। তুমি কি করছো? তোমার কে বলছে খাবার টেবিলে বসে কাহিনী করতে? তোমার কারণে আমার বোন জামাই ঘর থেকে চলে গেছে গা। এখন এখন কি হবে? আমার মান সম্মান আছে? আমাদের মান সম্মান আছে? অত কথা বাদ, আমি তোমার নিয়ে সংসার করতে পারবো না। আব্বা, আজকে কাজী ডাকবা, আজকে কাজী ডাকবা, আজকে আমি ডিভোর্স দিব। কি বললা? তুমি আমাকে ডিভোর্স দেবা? কিন্তু ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ এখানে তো সব দোষ আমার। আমি কেন খাওয়া দাওয়ার জন্য এত পাগলামি করি জানো? আমি না খুব গরিব ঘরের একটা মেয়ে, ঠিক মতো খাইতে পারি নাই,
আমার বাবা দিন শেষে যে কয়েকটা টাকা ইনকাম করতো ওই টাকা দিয়ে আমরা এক বেলাও ঠিক মতো খাইতে পারতাম না। আমি তো কখনো ভালো খাবার নিজের চোখে দেখি নাই। এমনও দিন গেছে যে আমি রাস্তা দিয়ে যখন হাইটে যাইতেছি, বড় লোক মানুষরা নিজের হাতে করে গরুর মাংস, দামি দামি খাবার নিয়ে যাইতেছে, তারপর এই খাবারগুলো হেরা রাস্তার মধ্যে ফালা দিতেছে, কুত্তারে খাইতে দিতেছে। আমি ওই খাবারগুলো তুইলা তুইলা খাইছি। আমি যখন রাস্তা থেকে ওই খাবারগুলো তুইলা তুইলা খাইতাম অনেক মজা লাগতো আমার কাছে। ভাবতাম বড় লোক খাবার, আমি খুশি মনে খাইতাম তো ঠিকই, কিন্তু তখন আমার মনের ভিতরে অনেক রাগ হইতো যে আল্লাহ কেন আমার গরিব বানাইছে, কেন আমি ভালো ভালো খাবার দাবার খাইতে পারি না, কেন আমি বড় লোক না। আমার কি কোনো মনের ইচ্ছা থাকতে পারে না? আমার কি কোনো শখ থাকতে পারে না? রাস্তা দিয়ে যখনই হাঁটে যেতাম দেখতাম বড় লোকরা হোটেলের মধ্যে বসে বসে কি দামি দামি খাবার খায়, কত মজা করে খায়। আমার কি শখ হইতো না? কিন্তু খাইতে পারতাম না একটা কারণে, কারণ আমার বাপের টাকা ছিল না। ঠিক তখন থেকে আমি ভাইবা রাখছি আল্লাহ যখন আমার সুযোগ দিব আমি ইচ্ছা মতো খামু, আমার যত খুশি তত খামু, কারোর কথা শুনবো না। যে যা খুশি তাই কোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই আমার এই পাগলামির জন্য যে ভাইয়া রাগ হয়ে যাব, আপু রাগ হয়ে যাব, আর হেরা এই বাসা থেকে চলে যাব। বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম কখনো এরকম করতাম না। আমি ইচ্ছা করে এই সংসারের মধ্যে কোনো সমস্যা করি নাই, কোনো ঝামেলা করি নাই। এই পরিবারটা তো আমারও, তাই না? পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি আপন করে নিয়েছিলাম। আমি ভাবতাম এটা তো আমারই ঘর, আমারই সবকিছু, আমার সংসার। তাই কখনো খাওয়া দাওয়া লয়া ওইরকম লজ্জা পাই নাই। আর আরেকটা কথা কি জানো, বিয়ের আগে বাবা যখন আমারে দেখতে গেছিল তখন আমি বাবারে বারবার করে জিজ্ঞেস করছি, আচ্ছা আঙ্কেল, আপনাদের বাড়িতে কি ভালো ভালো খাবার আছে? আমি কি ভালো ভালো খাবার খাইতে পারবো? আঙ্কেল আমাকে বলছে, হ্যাঁ মা, তোমার যত খুশি তুমি তত খাবার খাইতে পারবা। আমার বাড়িতে খাবারের কোনো কমতি হবে না তোমার জন্য। তাই আমি ওই খুশি মনে বিয়েটা করছিলাম, যে জীবনে তো কখনো এরকম ভালো ভালো খাবার দাবার পাই নাই, চোখে দেখি নাই, খাইতেও পারি নাই। হয়তোবা বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি ভালো ভালো কিছু খাওয়ান খাইতে পারবো। এইটা সত্য যে এই বাড়িতে আমি খাবারের লোভে আসছিলাম, কিন্তু জানো, এই বাড়িতে আসার পর তোমাদের প্রত্যেকটা মানুষের আমি মায়ায় পড়ছি। খাবারের টেবিলে ভাইয়া যখন রাগ হয়ে ওইটা চলে গেল, আমি ভয় পাই আমার রুমের এক কোণার মধ্যে গিয়ে বসেছিল। আমি তো ইচ্ছা করে কিছু করি নাই, কিন্তু তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। আর তোমারই করতেছি, এখনো তুমি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিতে পারো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলে যাবো আমি। তোমরা সবাই শুধু খালি আমারে মাফ করে দিও, আমার কিচ্ছু লাগবো না। না বৌমা, তুমি কোনো দোষ করো না।
তুই কোনো অন্যায় কর তোর কি সমস্যা? ওর অপরাধটা কোথায়? ও একটু বেশি খায়, এটা ওর একটা অভ্যাস। মানুষের অভ্যাস থাকে না, ওই গল্পের বই পড়া, বেড়াতে যাওয়া, বাইকিং, মোটরসাইকেলিং, তারপরে ফেসবুকিং, এমন একটা অভ্যাস। আর কি বললি? ম্যানার্স। নিতু একটা বাচ্চা মানুষ, কিন্তু আমরা তো বড়, তোর বোনের জামাইও তো বড়। সে কিছু না বুঝে ওটুকু একটা মেয়ের উপর রাগ করে চলে যেতে পারলো, তাহলে তার ম্যানার্সটা কোথায় থাকলো? ও যদি এরপরেও না আসে, আমার কোনো আপত্তি নাই। আর তুই ওকে ছেড়ে দিতে যাচ্ছিস তো, আমি বাধা দেব না, কিন্তু তুই ওকে তালাক দিলেও ওকে আমার বাড়িতেই রাখবো, আমার মেয়ে করে, কারণ ওর দায়িত্ব আমি নিয়ে এসেছি। আচ্ছা হয়েছে, আমি তো জানতাম না তো বাহিনী। তুমি মন খারাপ করো না, সরি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আমি তোমার এই পিছনের গল্পটা জানতাম না। সমস্যা নাই, এখন থেকে তুমি এই বাড়িতে থাকবা, এ বাড়ি থেকে কোথাও যেতে হবে না। কি খুশি তো? ও আরেকটা কথা, এই যে তোমার পেটের মধ্যে যে অনেকগুলো ফোল্ডার আছে তাই না, সব ফোল্ডার ডিলিট করে না একটা ফোল্ডার রাখো, অন্তত অল্প অল্প করে ফোল্ডারে রাখো।